আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস পইরা থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মোড়া বেড়া অনেক বেড়াইতেছে গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুক না রয়েছে অয়নিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনে মন্দের এমনে বোঝা যায় চামড়াটাও ভিজে না। আরবার বুঝতে হিন্দা করণ কয়টা না? এক নম্বরে কয় ওয়াক্ত? দু ওয়াক্ত ছাইড়া দিলে ভালো হইব? জাকির রাস্তা তুইটা যাবো, কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া দিকে হ্যাঁ আমি কি গাছ লাগাইছি টিহা তোমরা আমার মেম্বর বানাইছি একটা পাইছো না, তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সব আল্লাহ নাকি, আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাইবেন কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কইছো আমার যে ওয়াইফ সাইড রক্ত নামক তো রেগুলার ফোন, আমি সাইড রক্ত পরে কে রে সহালে ঘুমায় ডাক দেয় না যদি সেটা কিছু কই আমার সাইড রক্ত নামাজ রেগুলার পরে আবার কইতা আমি হুজুর আপনি আবার মনে করেন আমি নি সাইড রক্ত, আমি না ফাঁস রক্ত, আমি ফাঁস রক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ঘরের বেরিয়ে এবারে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না, ফিরটা কম মালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেওয়া বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। সাড়ে তো সবসময় পরে এক ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না, আমি কেনা বুঝাইয়া হনাইয়া ফার্স্ট ওয়াক্তে ফরান লাগবো, এক ওয়াক্ত ফললে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেরা এমনি আলগি দিয়া রাখে, আর এমনি পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না, গোসল হয়েছে নি কথা কেন গোসল হয়েছে? ও ভাই শৈলের শব্দ অঙ্গ বিজাইয়া তেনা তেনা কইরা লাইছ, সাবান লাগাইয়া গৈষ্যমাজ্জা পরিষ্কার কইরা লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ, তোমার ফরজ গোসল আদায় হইছে না। একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্দা খাড়া কইরা শুনেন, আপনারা যে গোসল করেন যদি নেল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই, মেহেন্দি দিয়ে কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়, এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে। আর যদি দাড়ি কাঁচা কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন, কিন্তু কখনো কলব দেওয়া যাবে না। কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে, এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে, আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে, আমার কি বিবি বাচ্চা আছে, আমার কি বাড়ি ঘরের দরকার আছে, আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা, আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো, জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে উঠে, সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ রে, এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি চাইতা চাও না কে রে, তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন
আর যে একটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া জি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জীবনের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহনদী অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে, তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখনো কইছ, এখনো এ কবুল, এখনো কইছ, এখনো এ কবুল। ওখানে মারো সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কখনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমার কুদুর কন, অহন কইলে দেখবেন মনে পড়ে যাইব গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই। মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে, জৈনপুরের ফিরসা হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারা মা, বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই লিতাম নেই, এই কইয়া হুজুররা কইয়া দিত আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হ, কত দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রক্ষা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার ইস্তেসকার নামাজ। কিসের নামাজ? ইস্তেসকার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টা ইয়াদ দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ নামাজ। এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলের লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে বিজ্জা সুপ হইয়া হগলে বাঁধ গেছে। ঠিক কিনা? ওইসেনি এরম, ওইসেনি, হ্যাঁ ওইসেনি এরম, ওইসেনি অহনের ফলা পাইনে কইতে পারতা না, আগে রয়েছে মুরব্বীরা কইতে পারবো। মার হাবা কন্যা কেন? এটার লগে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয় আম্মা এ ছাতিটা দরকার, এই ঠাড় রইদের ভিতরে তুই ছাতি দিয়ে কিতা করবি? কয় আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে কিতা করবি তুই? কয় আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই এলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়া হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরিটা দেখে এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ, কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি। দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইরকম বর্বর আমার কাছে চাওয়া তো আল্লাহ দিব কেমনে? বর্বরের মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমরা কি আরেকটা আল্লাহ আছে? কথা থেকে কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব না আল্লাহ। সুবহানাল্লাহ কেন? তো বান্দায় কানতে আছে। রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন নি আপনারা? এই রাবেয়া বসরি সারা রাদিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো, মানুষের বাইর কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম কইরা, হারুন ভাই বুঝলাম, আসেন সামনে আসেন, হুজুরের জায়গাতে সামনে আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নাই, সময় নষ্ট করেন না, আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে,
তো ওই উনিও আইসি ইনশাল্লাহ। মার হাবা কন্যা কেন? দুলাবাই কইলে সুবিধা আছে। আপনি যখন একজনকে দুলাবাই ডেকে লেবেন তার কোনি দিয়ে লইয়া পড়তেন থাকবে। হ্যাঁ, মমুল সিং কেমন বলছে তো ফলাফানি দুলাবাইয়ের রেফানি হালাই কি চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে, কই কি তা কইয়া কইনেছে, কই দুলাবাই কইয়া। তো সালারা দুলাবাইয়ের কইনেছে, আমি কি তা করাম কইয়া পরে আটটাতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাইতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ, তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকুন লাগে, কথা মনোরা হনের লাগিয়া। রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘর কাম কইরা মাইত্রের যখন হয়েছে, সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কচ্ছা মার হাবা কন। তখন এই রাবিয়া বসরি মাইত্রে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন। আমি এটা পড়িয়া আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবিয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন সকলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, লাগিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, সকলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরত মানে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে নিতা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব। এখন তো সকলে ঘুমায়, আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না, এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কয় না, এখন শুধু তুমি আর আমি, বাধা দেউন না নাই, ডাক দেউন না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের, আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্না আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম, আমার দার জায়গা নাই, সুবহানাল্লাহ, আমার দার জায়গা নাই, একটাই জায়গা, তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা, আমার দার জায়গায় নাই, দিলে তুমি এটাও লাগবো, আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম, আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই, আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও, জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও, আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও,
যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই, আমি জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে, তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না বুঝিও না, আমার আল্লাহর দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবারে হুন্না লাইছে, ও হাসান বসরি তোমার তো বালা কান্দুন্না একজন আছে, এবিডির নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেখি। গেছে রাবেয়ার বাইক, গিয়ে সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো। দাসিয়াইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইলেন না, নামাজ পড়তে আছে। এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিডি নামাজ শেষ হইলেও কইও কথা শুনতো। নামাজ শেষ হয়েছে পরে দাসিয়াইয়া কয় নামাজ শেষ হয়েছে কিতা কইবেন, কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না, এবিডি জান্নাতের প্রেম পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া চিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিভ ভাত কামড় দিয়া লেছিল, কথাটা কিতা কইল বেরিয়ে বুঝা কইছে নি, জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। আবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে করো আল্লাহ জাহান্নাম দিল তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায়, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ ন কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয়লা। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। দাঁড়া আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নেই? আল্লাহ যদি আমার হইয়া যায় গিয়া, এবারে যা মন্দের তাও গিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহ টাল্লাই বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নেই?